স্বাগত জানাচ্ছি বাংলাদেশি ব্যাংক ইনফো চ্যানেলে। বাংলাদেশি মানুষের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ একটি ভালো উপায় হতে পারে, তবে বুঝে শুনে পরিকল্পনা করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা উচিত। সার্বিকভাবে নিজের প্রয়োজন, সময় ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হবে। এতে আপনার বিনিয়োগ হবে নিরাপদ। সঞ্চয়পত্রে বিনিয়োগ এমনিতেও নিরাপদ ও নির্ভরযোগ্য, তেমনি রাষ্ট্রীয় নিশ্চয়তাও আছে। তবে সঞ্চয়পত্র কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে বিবেচনা করা উচিত। এজন্য আপনাদের জন্য রয়েছে 10টি পরামর্শ বা টিপস। এখানে প্রথমেই আপনাকে ভাবতে হবে আপনি কত দিনের জন্য টাকা বিনিয়োগ করতে চান। সঞ্চয়পত্রের মেয়াদ সাধারণত 3 থেকে 5 বছরের জন্য হয়। যদি আপনি দ্রুত টাকা তুলে ফেলতে চান, তবে কিন্তু সঞ্চয়পত্র আপনার জন্য উপযুক্ত নয়। কারণ নির্দিষ্ট সময়ের আগে সঞ্চয়পত্র ভেঙে ফেললে মুনাফা কমে যায়। তাছাড়া 1 বছরের আগে সঞ্চয়পত্র ভাঙালে কোনো মুনাফাই পাওয়া যায় না। বর্তমানে বাংলাদেশের সঞ্চয়পত্রের মুনাফার হার বিনিয়োগ ও মেয়াদভেদে 11 থেকে 12.5% মধ্যে। 5 লাখ টাকা পর্যন্ত সরকারি উৎসকর 5% হওয়ায় 5 লাখ টাকার মধ্যে বিনিয়োগ করলে লাভের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায়। 7.5 লাখ টাকার ওপরে বিনিয়োগ করলে ধাপে ধাপে মুনাফা কমে যায়। তখন মুনাফার হারের ওপরও 10% হারে উৎসকর কাটা হয়। আপনি চাইলেই কোটি কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন না। একজন ব্যক্তি সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারেন। যেমন পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ 45 লাখ টাকা, যা শুধুমাত্র নারীদের এবং 65 বছরের বেশি বয়সের পুরুষদের জন্য। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সর্বোচ্চ 30 লাখ টাকা এবং যৌথ নামে 60 লাখ টাকা। পেনশনার সঞ্চয়পত্র সর্বোচ্চ 50 লাখ টাকা, যা সরকারি অবসরপ্রাপ্তদের জন্য। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র সর্বোচ্চ 30 লাখ টাকা এবং যৌথ নামে 60 লাখ টাকা। বর্তমান দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। 1 বছর ধরে গড় মূল্যস্ফীতি 10%-এর বেশি আছে। সঞ্চয়পত্র কিনে যে মুনাফা পাওয়া যাবে তা এই উচ্চ মূল্যস্ফীতির সময়ে খুব বেশি লাভবান হওয়া সম্ভব নয়। উচ্চ মূল্যস্ফীতির সময়ে সঞ্চয়পত্রের নির্দিষ্ট মুনাফার হার প্রকৃত অর্থে আপনার ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগ পুরোপুরি ঝুঁকিমুক্ত হলেও দীর্ঘমেয়াদে সবসময় লাভজনক নাও হতে পারে। তাই সঞ্চয়পত্র কেনার আগে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রাখুন। 18 বছর বয়সের যে কোনো বাংলাদেশি নাগরিক, অভিবাসী এবং নির্দিষ্ট শর্তে অবসরপ্রাপ্ত কর্মচারীরা, বিদেশে অবস্থানরত প্রবাসীরাও নির্দিষ্ট নিয়মে সঞ্চয়পত্র কিনতে পারেন। সঞ্চয়পত্র কিনতে হলে 5 ধরনের কাগজপত্র প্রয়োজন হয়। এগুলো হলো জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি, নমিনির জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক হিসাব নম্বর, 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করতে 3 সার্টিফিকেট এবং আয়কর রিটার্ন। তাই সঞ্চয়পত্র বিনিয়োগের আগে এসব কাগজপত্র জোগাড় করে রাখুন। সঞ্চয়পত্র ব্যুরো থেকে সঞ্চয়পত্র কিনতে পারেন। তাছাড়া সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক সহ বেশিরভাগ ব্যাংকেই সঞ্চয়পত্র বিনিয়োগ করা যায়। তবে এই সুবিধা সাধারণত জেলা ও উপজেলা শাখাগুলোতেই শুধু পাওয়া যায়। আপনার জরুরি প্রয়োজনে টাকার প্রয়োজন হতে পারে, কিন্তু আপনার সব সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি বিপাকেও পড়তে পারেন, কারণ সঞ্চয়পত্র তাৎক্ষণিকভাবে ভাঙালে মুনাফা কমে যায়। তাই আপনার ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনা করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। সঞ্চয়পত্র কিনতে দালাল বা ব্যক্তি পর্যায়ে লেনদেন করবেন না। এটি করলে আপনার টাকা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই বাংলাদেশ ব্যাংক বা নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে শুধুমাত্র সঞ্চয়পত্র কিনুন। সঞ্চয়পত্র কেনার আগে ব্যাংক হিসাব খুলে রাখুন, কারণ সঞ্চয়পত্র কেনার সময় আপনার একটি ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। সেই হিসাবেই আপনার মুনাফার টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে জমা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।